হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনেরা আজ আবার এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, এপ্রিল মাসের 3 তারিখ। এই পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টার বা আইবিকে ভিসার যে কার্যক্রম সেটা কিন্তু অনেকটাই ধীর গতিতে চলে আসছে, বাট আগামী রোববার থেকে এই ধীর গতিটা হয়তো বা কিছুটা বাড়ানো হবে। কেননা ভারতীয় ভিসা সেন্টার বা আইবেক থেকে আজ জানা গেছে তারা স্লটের পরিমাণ কিছুটা বাড়িয়েছে। আগামী রোববার থেকে মেবি 2000 বা এরও বেশি স্লট তারা ছাড়বে। সো বোঝাই যাচ্ছে যে সমস্ত মেডিকেল ভিসা স্লট তারা ছাড়ছে সেটার পরিমাণ আরও বাড়বে, মানে স্লট আরও বাড়বে এবং ভিসার পরিমাণটাও কিন্তু কিছুটা বাড়ানো হবে। আর বিশ্বস্ত সূত্রে জানা গেছে হয়তোবা মেডিকেল ভিসার পাশাপাশি এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসাও একদমই সীমিত পরিমাণ হলেও কিছুটা চালু করবে, এমন সম্ভাবনা কিন্তু প্রবল। সো আশা করা যাচ্ছে আগামী রোববার থেকে, যেহেতু মেডিকেল ভিসার স্লট বাড়ানো হচ্ছে আর অন্যান্য যেই 3 ক্যাটাগরির ভিসা আছে, এন্ট্রি, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা, এই ক্যাটাগরির সীমিতভাবে কিছুটা স্লট ছাড়া হবে। আর যারা আসলে প্রতিদিনই কমেন্টে জানতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে বা ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট আছে কি না, খুবই দুঃখের সাথে তাদের জানানো লাগছে ট্যুরিস্ট ভিসার আপডেট এই মুহূর্তে এখন পর্যন্ত নেই। ট্যুরিস্ট ভিসা নিয়ে সামনে যদি কোনো আপডেট আসে তাহলে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। 2024 সালের আগস্ট মাস থেকে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য তাদের সব ধরনের ভিসা কিন্তু সীমিত করে রেখেছে, বলা চলে মোটামুটি বন্ধই রেখেছে। এই অবস্থাতেই কিন্তু বাংলাদেশ তাদের বিকল্প খুঁজে পেলেও ভারতের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই ক্ষতির দিকটা বিবেচনা করেই ভারতের মেডিকেল কলেজ এবং বিভিন্ন হসপিটালের যত ডাক্তার বা উচ্চ পদস্থ যারা আছে তারা কিন্তু সিদ্ধান্তে এসেছেন সরকারের সাথে তারা একটা বৈঠক করবেন এবং সেই বৈঠকে বাংলাদেশের বিশেষ করে মেডিকেল ভিসা যেন সীমিত না রেখে অ্যাভেলেবেল করে সেটা নিয়ে জোর দাবি জানানো হবে। কেননা ভারতীয় এই ভিসা জটিলতার কারণে বাংলাদেশি রোগীরা কিন্তু বিকল্প পেয়ে গেছে, তারা চীনে যাচ্ছেন চিকিৎসা করানোর জন্যে। আর এই ক্ষেত্রে ভারতে যেহেতু তারা যাচ্ছেন না, বাংলাদেশ থেকে তাদের মার্কেট হারানোর পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু একটি বিশাল চাপ সৃষ্টি হচ্ছে। সো সব কিছু বিচার বিবেচনা করে ভারতীয় সরকার যেন মেডিকেল ভিসা অ্যাভেলেবেল করে সে ধরনের একটা দাবি তারা উঠাবেন। অন্যদিকে বাংলাদেশি নাগরিক এবং ভারতীয়রা আশা করে বসে আছে যে আগামীকাল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর মাঝে যে বৈঠক হবে সেই বৈঠকের পর হয়তোবা সব ধরনের ভিসা জটিলতা থেকে শুরু করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যত জটিলতা আছে সেটা হয়তোবা কিছুটা লাঘব হবে। বাট কালকে যে সাইড লাইনের বৈঠক সেটা হবে কি হবে না এখন পর্যন্ত কিন্তু অনিশ্চিতই রয়ে গেছে। কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কোনো প্রসঙ্গই নেই। আজ বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে টুইট করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সে তথ্য জানিয়েছেন। তবে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ নেই। আজ সকাল 7টা 7 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটারে বিমস্টেক সম্মেলনের নির্ধারিত বৈঠকের কথা জানান। মোদী সেখানে লিখেন, আগামী 3 দিন আমি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করব। এ সময় থাইল্যান্ড ও শ্রীলঙ্কা এবং বিমস্টেকের সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেব। তিনি আরও জানান, আজ ব্যাংককে আমি দেশটির প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে দেখা করব এবং ভারত থাইল্যান্ড বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করব। আগামীকাল আমি বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং রাজা মহা ভাজিরালঙ্কারনের সঙ্গেও দেখা করব। যদিও গত বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে
সরকার প্রধানদের বৈঠক সুবিধাজনক সময়ে হয়ে থাকে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। আশা করা যাচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে। যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না। সো বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক কিন্তু অনিশ্চিত হয়ে আছে। আগামীকাল পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বৈঠকটি হবে কি হবে না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।